গাজর আর পেঁপে দিয়ে বিশ্বের সেরা স্বাদের ডেজার্ট রেসিপিটি প্রিপেয়ার করলাম। ইউটিউব, টিকটক বা ফেসবুকে আমি এই ধরনের প্রথম ডেজার্ট রেসিপিটি আপলোড দিচ্ছি। অবশ্যই অসম্ভব টেস্টি ছিল এই রেসিপিটি। এখানে গাজর নিয়েছি ছিলে, পেঁপে নিয়েছি, পেঁপের সবুজ অংশটা কিন্তু ফেলে দিতে হবে, সেই সাথে ভেতরের যে দানা দানা অংশ আছে সেটাও কিন্তু চামচ দিয়ে আঁচড়ে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। পেঁপে গ্রেট করে নিয়েছি, সেই সাথে গাজরটাও গ্রেট করে নিয়েছি। এখানে পরিমাণটা নিজেদের আন্দাজ মতো দিয়ে দিবেন। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। চাইলে কিন্তু ঘিটা দিয়েও এই রেসিপিটি আপনারা প্রিপেয়ার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সবুজ এলাচ। বাটারটা খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে আর গাজর। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন ভাজতে ভাজতে পেঁপে এবং গাজর সিদ্ধ হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা আপনার হয়ে গেছে। এর ভেতরে আবারও একটু বাটার দিচ্ছি। নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আন্দাজ মতো দুধটা দিয়ে দিয়েছি। পরিমাণটা এমনভাবে দুধ দিতে হবে যাতে করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন গাজর এবং পেঁপে কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে অনেকখানি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, গুঁড়া দুধ। স্বাদ মতো গুঁড়া দুধ দিবেন। এখানে 1 থেকে 1.5 কাপ পর্যন্ত গুঁড়া দুধ দিতে পারেন। খুব সুন্দর করে চটপট মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দুধের দলা বেঁধে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু চিনি থেকে পানি বের হবে, শুকাতে দেরি হবে, তাই কনডেন্স মিল্ক ব্যবহার করাটা বেস্ট। নাড়া কিন্তু থামানো যাবে না, নাড়া থেমে দিলে কিন্তু নিচে পুড়ে যাবে, তাই কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন মাখো মাখো ভাব চলে এসেছে, তখন এর ভেতরে আমি অল্প পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কিন্তু আপনারা কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। বলকের উপরে দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে এটা আরও বেশি মাখো মাখো ভাব চলে আসে। বেশিরভাগ বাচ্চারা কিন্তু গাজর এবং পেঁপে খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ডেজার্টটি আপনারা মিস করবেন না। বাচ্চাদের মাঝে মাঝে ডেজার্ট করে দিবেন এই টাইপের, তাহলে দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না আপনি গাজর এবং পেঁপে দিয়ে এই ডেজার্টটি তৈরি করেছেন। যখন ঘি বা বাটারে ভাজবেন তখন কিন্তু গাজর বা পেঁপের যে কাঁচা গন্ধটা এটা কিন্তু থাকে না, টোটালি এটা মানে দূর হয়ে যায়। আর খুব সুন্দর করে ভেজে নেওয়ার ফলে ঘি বা বাটারের একটা খুব সুন্দর স্মেল বের হয়। সে পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে দুধ মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি ডান। এ পর্যায়ে একটা সার্ভিং ডিশে এটাকে আমি সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি। উপর থেকে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিব। অবশ্যই ডেজার্টটাকে ঠান্ডা করে নেবেন, তারপর সার্ভ করবেন। যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে।
বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই ডেজার্ট অসম্ভব পছন্দ করবে। কাউকে খেতে দিলে সে বুঝতেই পারবে না আপনি গাজর আর পেঁপে দিয়ে এই ডেজার্টটি তৈরি করেছেন। এতটাই টেস্টি এবং এতটাই ফ্লেভারফুল। যারা যারা এভাবে ডেজার্ট তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।